আমরা বাংলাদেশিরা কিন্তু অনেক ট্যালেন্টেড এবং সবাই সবার স্কিল নিয়ে কিন্তু আছে এবং সবাই দিন শেষে দেশটাকে ভালোবাসি। আমাদের লাইফ হয়তো এখানে কাটছে, আমাদের বিজি স্কেডিউল, শ্বাস ফেলার সময় নেই, কিন্তু আমাদের মনটা পড়ে আছে কিন্তু সেই বাংলাদেশের মাটিতে, আমাদের ফেলে আসা সেই ঘরে, বাবা মার কাছে। তো দিন শেষে আমরা ওয়ার্ল্ডের যেখানেই ছড়িয়ে ছিটিয়ে থাকি না কেন, আমার দেশ ভালো থাকবে, এটা আমাদের কিন্তু সবার চাওয়া। এই চাওয়াতে কারো কোনো কমতি নাই। অন্য সব কিছুতে দ্বিমত থাকতে পারে, পলিটিক্যাল ইস্যুস থাকতে পারে। লাভ বাংলাদেশ হচ্ছে একটা নন পলিটিক্যাল অর্গানাইজেশন। আসলে আমরা শুরুতে এটা অনুষ্ঠানের মাধ্যমে সিকুয়াল ওয়াইজ আছে আমাদের 3rd আর 4th প্রোগ্রাম। ফর্চুনেটলি প্রত্যেকটা অনুষ্ঠানের হোস্ট আমি ছিলাম। সো এই অর্গানাইজেশনটার একদম জন্মলগ্ন থেকে বলা যায় যে আমি আছি বা কাছ থেকে দেখছি। এই যে একই ছাদের নিচে সবাই আসা, সব প্রফেশনালরা যারা আছে, ইয়াং প্রফেশনালস, অন্যান্য প্রফেশনাল যারা আছেন, যারা দীর্ঘদিন ধরে প্রবাসে আছেন, সবাই যখন এক ছাদের নিচে এসে ভালো কিছু কন্ট্রিবিউট করার চেষ্টা করব এবং এটা হবে নন পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে, শুধু একটা সৎ সুন্দর ভালো নিয়াত থেকে, আমার মনে হয় দেশকে আমরা কিছু দেওয়ার ক্ষমতা রাখি, যেটা আমরা একা একা পারি না। একটা কথা আছে না যে সবাই মিলে যখন আসবো তখন সব কিছু একদম ইজি হয়ে যায়। এবং লাভ বাংলাদেশ সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমরা হয়তো এটা লন্ডন ইউকে থেকে শুরু করেছি বাংলাদেশকে মনে ধারণ করে, কিন্তু এটা বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে আস্তে আস্তে ছড়িয়ে যাবে এক একটা অনুষ্ঠানের মাধ্যমে। এবং কারোর যদি কোনো কন্ট্রিবিউশনের কোনো জায়গা থাকে, হতে পারে কথা দিয়ে, কাজ দিয়ে, দেশের জন্য কিছু করে, স্পন্সরশিপের মাধ্যমে, বিজনেসের মাধ্যমে, আমি সবাইকে রিকোয়েস্ট করব এই অর্গানাইজেশনের যে ছাতাটা আছে এটার নিচে একসাথে হয়ে ইউনাইটেড হয়ে দেশের জন্য কিছু কর। এটার মাধ্যমে সারা বিশ্বে আমরা জানি যে সারা বিশ্বে আমাদের বাংলাদেশি ভাই বোনেরা আছে, প্রবাসীরা কীভাবে উপকৃত হবে বা কী বেনিফিট পাবে। দেখেন, যখনই একটা অর্গানাইজেশনের মধ্যে অনেক মানুষ থাকে, তার মানে অনেকগুলো মাথা অনেক প্রফেশনাল জায়গা থেকে কাজ করছে। সো নেটওয়ার্কিংয়ের একটা স্ট্রং জায়গা কিন্তু রয়েছে। আপনি যখন আরেকজন বাঙালিকে চিনবেন, আপনি যখন আরেকজন বাংলাদেশি মানুষকে চিনবেন, বিশেষ করে বিপদে আপদে, এই দেশে কিন্তু আমাদের আত্মীয় স্বজন তেমন নাই বা সবার নেই, এই মানুষগুলোই কিন্তু এগিয়ে আসে। ফর অ্যান এক্সাম্পল, আমি এখানে এসে আমার এমন অনেক বন্ধু পেয়েছি, মানুষ পেয়েছি কাজ করতে এসে, আপনাকেও পেয়েছি। এখান থেকে একটা অন্যরকম সম্পর্ক তৈরি হয় না, আমার একটা আস্থার জায়গা তৈরি হয় না, সেটা তো আছেই। দেশের জন্য কিছু যদি কন্ট্রিবিউট করার থাকে, সেটা যদি ফাইন্যান্সিয়াল হয়, ইকোনমিক্যাল হয়, মাথা থেকে কোনো আইডিয়াস এসে হয়, এটা কিন্তু একা আমরা জেনারেট করতে পারি না এই ব্যস্ত স্কেডিউলে। আমরা যদি এখানে আসি, অর্গানাইজের সাথে কথা বলি, আমরা সবাই মিলে ভালো কিছু করা পসিবল।